নমস্কার বন্ধুরা, আমি আজকে ক্লাস 9-এর কোষে দেখি 2-এর 9-এর দাগ শুরু করব। আগের ভিডিওতে 8 পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। এখানে কি বলেছে? সমাধান করি। অঙ্কগুলো সমাধান করতে বলেছে, অর্থাৎ x এর মান বার করতে বলেছে। আচ্ছা, পরপর অঙ্কগুলো আমি করছি। আচ্ছা, প্রথমে 9-এর দাগের 1-এর কি বলেছে? 49 টু দি পাওয়ার x ইকুয়াল টু 7-এর কিউব 7 টু দি পাওয়ার 3। তাহলে এটা 49 অর্থাৎ কি 7-এর স্কোয়ার, তার x সমানে হচ্ছে 7 কিউব বা 7 টু দি পাওয়ার 2x সমান 7-এর কিউব। কি হয়েছে? এখানে নিধানগুলো সমান আছে, অর্থাৎ কি হবে? 2x সমান 3 বা x সমান কি হবে? 3-এর 2 সমান কি 1 পূর্ণ 1-এর 2। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট অঙ্ক দেখো, 2-এর দাগের অঙ্ক কি বলেছে? 2 টু দি পাওয়ার x প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার x মাইনাস 1 সমান 9 বা 2 টু দি পাওয়ার x ইন্টু 2 স্কোয়ার প্লাস 2 টু দি পাওয়ার x ইন্টু 2 ইনভার্স ইকুয়াল টু 9। আচ্ছা, দুটোতে সাধারণভাবে কি আছে দেখো? 2 টু দি পাওয়ার x, 2 টু দি পাওয়ার এক্সটা কমন নিয়ে নিলাম। কি হবে তাহলে? 2 স্কোয়ার প্লাস 2 ইনভার্স আছে, অর্থাৎ 1/2 সমান 9 বা 2 টু দি পাওয়ার x 4 প্লাস 1/2 ইকুয়াল টু 9 বা 2 টু দি পাওয়ার x ইন্টু, আচ্ছা এটা ভগ্নাংশের যোগ করলে কি হবে? 8 প্লাস 1/2 সমান 9 বা 2 টু দি পাওয়ার x সমান কি 9/2 হতো, তাহলে আমি একবারে উল্টে নিচ্ছি 2/9। ঠিক আছে, তাহলে 9 9 কেটে গেল। তাহলে 2 টু দি পাওয়ার x সমান কি 2 টু দি পাওয়ার কি আছে 1 বা x সমান কি 1। বোঝা গেল? আচ্ছা, নেক্সট অঙ্ক দেখো, 3-এর দাগের কি বলেছে? 9-এর 3 2 টু দি পাওয়ার x প্লাস 1 প্লাস 2 টু দি পাওয়ার x প্লাস 2 সমান 48 দেওয়া আছে। আচ্ছা, 2 টু দি পাওয়ার x প্লাস 1 অর্থাৎ কি 2 টু দি পাওয়ার x ইন্টু 2 প্লাস 2 টু দি পাওয়ার x ইন্টু 2 স্কোয়ার সমান 48 বা এটার ক্ষেত্রে কি আছে? 2 টু দি পাওয়ার এক্সটা সাধারণভাবে আছে, তাহলে 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ইন্টু কত? 2 প্লাস 2 দুগুণে 4, 2 স্কোয়ার অর্থাৎ 4 সমান 48 বা 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 6 হতো। আচ্ছা, ইন্টু 6 সমান 48 বা 2 টু দি পাওয়ার এক্স সমান কি 48/6 বা 2 টু দি পাওয়ার এক্স সমান কি 6 8 48, তাহলে 8 বা 2 টু দি পাওয়ার x সমান 2-এর কিউব বা x সমান 3 হয়েছে। বোঝা গেল? x এর মান আসছে 3। আচ্ছা, 4-এর দাগের অঙ্ক করবো এবার। 4-এর দাগের অঙ্ক কি বলেছে? 2 টু দি পাওয়ার 4x ইন্টু 4 টু দি পাওয়ার 3x মাইনাস 1 ইকুয়াল টু 4 টু দি পাওয়ার 2x বাই 2 টু দি পাওয়ার 3x বা এখানে কি আছে? 2 টু দি পাওয়ার 4x ইন্টু 4 অর্থাৎ কি 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার 3x মাইনাস 1 সমান 4 মানে কি 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার 2x বা বাই 3x 2 টু দি পাওয়ার 3x বা 2 টু দি পাওয়ার 4x ইন্টু 2 টু দি পাওয়ার 6x মাইনাস 2 সমান কি হবে? 2 টু দি পাওয়ার 2 দিয়ে 4 4x বাই 2 টু দি পাওয়ার 3x বা এখানে কি আসবে দেখো? গুণ হিসাবে আছে, তাহলে যোগ হয়ে যাবে সূচকগুলো। 2 টু দি পাওয়ার 4x প্লাস 6x মাইনাস 2 সমান 2 টু দি পাওয়ার 4x মাইনাস 3x বা 2 টু দি পাওয়ার 6 4 10 10x মাইনাস 2 সমান 2 টু দি পাওয়ার x বা এখানে কি আছে? দুদিকে এর ক্ষেত্রেও নিধান একই আছে, তাহলে সূচকগুলো সমান হয়ে যাবে 10x মাইনাস 2 ইকুয়াল টু x বা 10x, এদিকে এক্সটা প্লাস আছে বাঁ দিকে, সমান চিহ্নের বাঁ দিকে এলে কি হবে? মাইনাস হবে, মাইনাস এক্স। এটা কি ছিল? মাইনাস, তাহলে ডান দিকে গেলে প্লাস 2 বা 9x সমান 2 বা x সমান 2/9 হলো। x সমান 2/9। আচ্ছা, এবার দেখো 5-এর দাগের অঙ্ক। 9-এর 5-এর দাগের অঙ্কে কি বলেছে? 9 ইন্টু 81x টু দি পাওয়ার x ইকুয়াল টু 27 টু দি পাওয়ার 2 মাইনাস এক্স বা 9 ইন্টু, আচ্ছা
এটাকে যদি আমি 9টাকে কী করতে পারি, 3 স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার 4 সমান 81, 4x ইকুয়াল টু কত হবে, 3 কিউব হোল টু দি পাওয়ার 2 মাইনাস এক্স, বা 3 স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার 4x ইকুয়াল টু কত হবে, 3 টু দি পাওয়ার 6 মাইনাস 3x গুণ হয়ে যাবে, বা এখানে গুণ আছে তাহলে সূচকগুলো যোগ হবে, 3 টু দি পাওয়ার 2 প্লাস 4x ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 6 মাইনাস 3x, তাহলে বা কী হয়ে যাবে, 2 প্লাস 4x ইকুয়াল টু 6 মাইনাস 3x, বা 4x প্লাস এখানে মাইনাস ছিল ডান দিকে প্লাস 3x হয়ে যাবে, আচ্ছা 6 মাইনাস এদিকে প্লাস ছিল -2, বা 7x ইকুয়াল টু কত হবে 4, বা x সমান কত হবে 4/7। বোঝা গেছে? আচ্ছা এবার দেখো 6এর দাগের অঙ্ক। 6এর দাগের অঙ্ক কি বলেছে, 6এর দাগের অঙ্ক 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 প্লাস 2 টু দি পাওয়ার 9 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 10, বা এটা কী হবে 2 টু দি পাওয়ার 5x ইন্টু 2 টু দি পাওয়ার 4 প্লাস 2 টু দি পাওয়ার 9 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 10, বা এখানে আমি কি করব, দুটোর থেকে সাধারণভাবে কি আসবে, আচ্ছা এখানে 5x ছিল, তাহলে 2 টু দি পাওয়ার 4x কমন নিচ্ছি, তাহলে 2 টু দি পাওয়ার 5x প্লাস 2 টু দি পাওয়ার এখানে কত হবে, 4টা কমন নিলে 9 মাইনাস 4 ইকুয়াল টু এখানে 5 হবে সমান 2 টু দি পাওয়ার 10, বা 2 টু দি পাওয়ার 5x প্লাস 2 টু দি পাওয়ার 5 ইকুয়াল টু কত হয়ে যাবে, ইকুয়াল টু হবে 2 টু দি পাওয়ার 10 বাই 2 টু দি পাওয়ার 4, বা এখানে তাহলে এখানে কত হচ্ছে 2 টু দি পাওয়ার 5x সমান, আচ্ছা এটা ভাগ করব তাহলে কত আসবে, পাওয়ারটা সূচকটা বিয়োগ হয়ে যাবে 2 টু দি পাওয়ার 6, আচ্ছা প্লাস 2 টু দি পাওয়ার 5 ছিল মাইনাস 2 টু দি পাওয়ার 5 হবে, ওকে, বা এখানে কি হয়ে যাবে তাহলে 2 টু দি পাওয়ার 5x সমান, আচ্ছা মাইনাস 2 টু দি পাওয়ার 5, অর্থাৎ কি 2 টু দি পাওয়ার 5টা যদি দুটোর থেকে সাধারণভাবে নিই তাহলে কি পড়ে থাকবে 2 মাইনাস 1, বা 2 টু দি পাওয়ার 5x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 5, এটা কি হয়ে যাবে 2 থেকে 1 গেলে 2 থেকে 1 বিয়োগ হলে 1 হবে, তাহলে 2 টু দি পাওয়ার 5 ইন্টু 1 সমান 2 টু দি পাওয়ার 5 হবে, বা 5x ইকুয়াল টু কত হবে 5, আচ্ছা বা x ইকুয়াল টু কত হয়ে যাবে, x ইকুয়াল টু হবে 5/5 সমান হচ্ছে 1, এখানে 2 মাইনাস 1 সমান 2 টু দি পাওয়ার 5 ইন্টু 1 হয়ে গেছে, আচ্ছা তাহলে 5x ইকুয়াল টু 5, তাহলে x ইকুয়াল টু 5/5 সমান 1। দাগের লাস্ট অঙ্ক দেখো, 9 দাগের লাস্ট অঙ্কে কি বলেছে, 6 টু দি পাওয়ার 2x প্লাস 4 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 3x ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 8, বা 6কে আমরা কিভাবে ভাঙতে পারি, 3 ইন্টু 2 2 টু দি পাওয়ার 2x প্লাস 4 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 3x ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 8, বা কি করতে পারি 3 টু দি পাওয়ার 2x প্লাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার 2x প্লাস 4 সমান 3 টু দি পাওয়ার 3x ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 8, বা এখানে কি হবে 3 টু দি পাওয়ার 2x প্লাস 4 বাই 3 টু দি পাওয়ার 3x সমান কি হবে 2 টু দি পাওয়ার x প্লাস 8 বাই 2 টু দি পাওয়ার 2x প্লাস 4, বা কি আসবে 3 টু দি পাওয়ার 2x প্লাস 4 মাইনাস 3x সমান 2 টু দি পাওয়ার x প্লাস 8 মাইনাস 2x মাইনাস 4, ভাগ আছে যেহেতু বিয়োগ হয়ে যাবে, বা 3 টু দি পাওয়ার মাইনাস x প্লাস 4 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার মাইনাস x প্লাস 4, বা এখানে কি হবে দুদিকের
নিধানটা সূচকটা একই হয়ে গেছে এক্ষেত্রে। আচ্ছা, এখানে লিখছি তাহলে 3/2 হোল টু দি পাওয়ার কি লেখা যাবে তাহলে -x+4। এটা এদিকে আমি নিয়ে চলে এসেছি, বাই হয়ে গেছে, তাহলে হোল টু দি পাওয়ার, তাহলে এখানে কি হবে, এদিকে ডান দিকে কি আছে 1, বা 3/2 হোল টু দি পাওয়ার -x+4 ইকুয়াল টু 1 কি লেখা যায় তাহলে x⁻0 সমান হচ্ছে 1। তাহলে x⁻0 বা -x+4 সমান কি, x⁻ধরবো না কারণ 3/2 আছে, তাহলে 3/2 হোল টু দি পাওয়ার 0 বা -x+4 সমান কি 0 বা -x সমান -4, মাইনাসে মাইনাসে কেটে গেল, তাহলে x সমান 4। বোঝা গেছে? ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। কোথাও অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে।